শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে আমি এত সুন্দর চিতই পিঠা বানিয়েছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। শুরুতেই আমি একটা স্টিলের বড় সাইজের বল দিয়ে নিয়েছি আর এখন আমি গুনে গুনে 4 কাপের মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণগুলোকে ভালো করে চালের গুঁড়োর সাথে মিক্স করে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি 4 কাপ চালের গুঁড়ার জন্য প্রায় 7 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিগুলো যেহেতু শুকনা চালের গুঁড়া, একদম কুসুম গরম দেওয়া যাবে না, একটু তার চাইতে বেশি গরম দিতে হবে, যেমনটা হাতে সহ্য করা যায়। এরপর এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মথে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো পানি একসাথে ব্যবহার করিনি, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প অল্প করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এগুলো যেহেতু শুকনো চালের গুঁড়া, অবশ্যই ট্রাই করবেন এইভাবে হাতের সাহায্যে মিক্স করে নেওয়ার জন্য। এতে করে আপনার পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এর আগেও আমি আপনাদেরকে চিতই পিঠা বানিয়ে দেখেছিলাম, যেগুলো হচ্ছে আমি সারা রাত্রে চাল ভিজিয়ে রেখে সকালে ব্লেন্ড করে বানিয়েছিলাম। আর এগুলো যেহেতু অলরেডি ব্লেন্ড করা হয়, যার কারণে এত হাতের সাহায্যে মথে নেওয়ার প্রয়োজন হয় না। খেয়াল রাখতে হবে, শুকনো চালের গুঁড়া আপনারা যত বেশি হাতের সাহায্যে ফাটাবেন তত বেশি আপনাদের চিতই পিঠাগুলো অনেক সুন্দর আর ফুলকো তুলতুলা হবে। চিতই পিঠার ব্যাটার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় একটা মোটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এটাকে আমি একদম ফুল হিট করে নিয়েছিলাম। যেহেতু আমি চুলার হিটটা প্রথমে বাড়িয়ে দিয়ে হাঁড়িটা গরম করে নিয়েছি, তারপর যখন আমি পিঠাটা দিব তখন আমি চুলার আগুনটা একটু মিডিয়াম লোতে করে দিব। এরপর দেখতেই পাচ্ছেন আমি একটার পর একটা পিঠা বানিয়ে নিচ্ছি আর আমার পিঠাগুলো এত সুন্দর ফুলকো আর নরম তুলতুলে হচ্ছে। আর এই ক্ষেত্রে যতবারই আপনি পিঠা নেবেন ততবারই হাঁড়িটা একটু করে কোনো একটা কাপড় দিয়ে মুছে নেবেন পিঠা দেওয়ার আগে। আরেকটা কাজ করতে ভুলবেন না, আপনারা যতবারই পিঠার ব্যাটার নেবেন ততবারই পিঠাগুলোকে নেড়ে চেড়ে তারপর পিঠাগুলোকে চুলায় দিবেন। পিঠা বানানোর মাঝখানে আমার আম্মু বলছিল কয়েকটা মাটির হাঁড়িতে করার জন্য, মানে মাটির খোলাতে করার জন্য। তখন আমি একটা মাটির খোলা বসিয়ে চুলাটাকে হিট করে নিয়ে সেম প্রসেসে আমি পিঠা বানানো শুরু করে দিলাম। এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো আপনি যদি মাটির খোলায় বানান তাহলে পিঠাগুলো একটু ছড়িয়ে যাবে, আর যদি লোহার কড়াইতে বানান তাহলে পিঠাগুলো একটু মোটা মোটা টাইপের আর সুন্দর শেপে চলে আসবে। আর এই মাটির খোলাতে বানানো পিঠাটা কেমন হয়েছে আমি আপনাকে একটু ভেঙে দেখাচ্ছি। একটু পাতলা হয়েছে, তবে পিঠাটা একদম তুলতুলে আর অসংখ্য ছিদ্রযুক্ত, খুবই সুন্দর হয়েছে। যেমন কি পিঠা বানানোর মেন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যাটার যদি সুন্দর হয় বা ভালো হয় তাহলে হচ্ছে আপনার পিঠাগুলো সবগুলো অনেক সুন্দর হবে। অনেকে বলে আপু আমার হাতে তো চিতই পিঠা একদমই হয় না, তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা বানাতে পারো। তবে আমি বলবো এটা কোনো ঝামেলারই কাজ না, যদি তুমি একটু মন দিয়ে চেষ্টা করো তাহলে তুমিও ইনশাল্লাহ পেরে যাবে। একবার যদি এই পিঠা বানানো শিখে যাও তাহলে এটার মতো ইজি পিঠা বানানো আমার কাছে মনে হয় আর কোনোটাই নেই। আমার পিঠা বানানো একদমই শেষ। আর এই পিঠা বানানোর জন্য আমরা একটা লাল ভর্তা করেছি, আর এই ভর্তাটা বানানো একদমই সহজ, শুধুমাত্র রসুন আর লাল মরিচের প্রয়োজন হয়। এই ছিল আমার আজকের রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।